আসসালামু আলাইকুম। আমি শিউলি বলছি, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরুতেই আপনাদের দেখিয়ে দিলাম আমি আজকে ইলিশ মাছ নিলাম আর এখানে লাউয়ের চোকলা নিলাম। আর এই লাউয়ের চোকলা দিয়ে ইলিশ মাছটা ভর্তা করব। আর এখানে সকাল সকাল চলে আসলাম। আর সকালবেলা প্রত্যেকটা মানুষেরই ডিম দিয়ে শুরু হয়, আর ডিম দিয়েই প্রথমে শুরু করলাম আপনাদের সাথে। ডিম দিয়েই আমাদের সকালের নাস্তাটা শুরু হয়, আর এই সকালের নাস্তার পরেই শুরু হয়ে যায় দুপুরবেলার রান্নার টাইম। দুপুরে রান্নাটা সকালের টাইমের সাথে সাথেই শুরু করে দিই। লাউয়ের চুকলা ছিল, লাউয়ের চুকলা ভাবলাম ফেলে দিব, চিন্তা করলাম যে না, ফেলবো না, এটা দিয়ে কী করা যায়। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। এই ফাঁকে ভাবলাম যে ইলিশ মাছের মাথাটা দিয়ে যদি আমি লাউয়ের চুকলা দিয়ে ভর্তা করি তাহলে কেমন হবে। তার জন্য চলে আসলাম, ইলিশ মাছের মাথাটা নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে তো আপনাদের দেখিয়ে দিলাম যে আমি লাউর চোকলাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সেটার মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ দিলাম। ওইদিকে সিদ্ধ হতে যাচ্ছে, আর এদিকে আমি তেলের মধ্যে মাছটা ভেজে নিচ্ছি। আর আমারও যখন লাউয়ের চুকলাটা হয়ে গেল তখন এর মধ্যে আমিও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে এখন ভাজবো। ভেজে এর সঙ্গে আমি ইলিশ মাছের মাথাটা মিক্স করে দেব। ইলিশ মাছের মাথাটা মিক্স করে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকবো, কারণ এটাকে আমার একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা যত ভাজা ভাজা করব ততই ভর্তাটা অনেক সুন্দর কালার আসবে এবং একটা সফটনেস হবে। পানি পানি থাকলে ভর্তা কিন্তু খেতে একটু ভালো লাগে না। তার জন্য আমি এর থেকে পুরো পানিটা শুকিয়ে এবং এটা কালার যখন চেঞ্জ হয়ে যাবে ঠিক তখনই আমি নামিয়ে ফেলবো। আমাকে তো ধৈর্য ধরে এটাকে নাড়াচাড়া করতেই হবে। একটু একটু করে কালার চেঞ্জ হচ্ছে, আমি আস্তে আস্তে করেও নাড়াচাড়া করে দিয়ে তাড়াতাড়ি করতেছি, কখনই হবে। তবে এখানে একটু এখনও পানি আছে দেখেই বোঝা যাচ্ছে, এজন্য ভাবলাম আর একটু দিই। শেষ আমার হয়ে গেল, একদমই কালারটা একদমই মনের মতো চলে আসছে। এখন পারলা পাটাতে বাটা। ভর্তাটা আমি পাটাতে সুন্দর করে বাটার সময় একটুখানি কাঁটাগুলো বেছে ফেলছিলাম, কারণ মাছের মাথার কিছু কিছু কাঁটা আছে, এগুলো একদমই অনেক প্রবলেম করবে। তার জন্য এগুলো বাছলাম আর এর মধ্যে আমি বাটাবাটি শুরু করে দিলাম। হ্যাঁ, আমার বাটাটা একদমই শেষ হয়ে গেছে। আর মাশাআল্লাহ সব কিছু একদম ঠিক ছিল, খুবই মজা লাগছিল। আর আরেকটা জিনিস করলাম যে আমি যখন ভর্তাটা করছিলাম তখন ভাবছিলাম যে না, একটু ভাত পাটাই খেয়ে ফেলবো। ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, মা যখন রান্না করতো তখন আমরা দাঁড়াই থাকতাম। আর এখনকার বাচ্চারা কিন্তু মাদের সামনে দাঁড়াই থাকে না। আর আমরা ছোটোবেলায় কিন্তু মাদের কাছে আঙ্গিনাতে দাঁড়াই থাকতাম যে কি করছে কি করতেছে না। যাই হোক, এখানে আমি পাটাতে একটু ভাত মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে ভাতটা খেয়ে নিলাম। কিন্তু আমার মারা কী করতো, যখন পাটাতে ভাত মাখাতো আমাদের ডাকতো বা আমরা দাঁড়াই থাকলে আমাদের খাইয়ে দিত। কিন্তু আমাদের বাচ্চারা এখন স্কুলে চলে গেছে, তার জন্য আর পারলাম না, নিজে নিজেই খেয়ে ফেললাম। আর এই খাবারটা খাওয়া যে কি মজা আর কি এত যে টেস্ট, যা বোঝাতে পারবো না। আমি এখানে আর একটুখানি ভর্তা নিয়ে নিলাম, আর ভর্তা নিয়ে যে এই ভাতটা খাওয়া মানে লোভনীয়। যাই হোক, এই ভর্তাটা সবাই মিলে একসঙ্গে রান্না করলাম, করার পরে একসঙ্গে খেয়ে ফেলবো। আর আমার ভর্তাটার কালারটা অনেক সুন্দর চলে আসছে মাশাআল্লাহ। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় আপনারাও তৈরি করে খাবেন। আর শুধু শুধু চুকলাগুলো ফেলে দিয়ে কোনো লাভ নেই, টেকনিক খাটিয়ে কিছু না কিছু দিয়ে একটা ভর্তা তৈরি করে ফেলবেন। আর ভর্তা হচ্ছে মুখরুচি খাবার। আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।